আমাদের ময়নাগুড়ি শহর থেকে খুব কাছে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এটা অবস্থিত। চলো এই হিডেন জায়গাটা তোমাদের আজকে এক্সপ্লোর করে দেখাবো। এই জায়গাটা যাওয়ার জন্য অনেক পাশেই রাস্তা আছে। তো আমরা ময়নাগুড়ি দিয়ে সিনেমা হল হয়ে ওভারব্রিজের পাশে যে একটা রাস্তা চলে গেল, সেটা যাওয়ার কিছু দূর পরে এরকম একটা রাস্তা আছে, একটা ডান পাশে আর একটা বাঁ পাশে। তো বাঁ পাশের রাস্তাটা ধরে 5 মিনিটের মতো রাস্তা আসলেই একটা ছোট স্কুল আছে। স্কুলটা পার হয়ে একটা বাঁশঝাড়ের মাঝখানে এরকম একটা তোমরা গেট দেখতে পাবা। আর এখানেই লেখা থাকবে মৌয়ামারি ব্যাম্বো হাট, হীরামতি রেস্টুরেন্ট, ময়নাগুড়ি। এটাই হচ্ছে সেই ব্যাম্বু হাট, বাঁশের হাট যে জায়গাটা। এই যে ঢোকার সামনেই হচ্ছে এরকম এই গেটটা, চারপাশটাই হচ্ছে বাঁশবাগান। এই যে দেখো, এই পাশেও বাঁশবাগান, এই পাশেও বাঁশবাগান। আর এখান থেকে মোটামুটি 200 মিটারের মতন রাস্তা পার হলে সামনে একটা পুকুর আছে এখানটা। আর পুকুরটার সাইড দিয়ে এরকম করে এই যে রাস্তাটা যে আছে, এইটাতে গিয়ে পাশেই হচ্ছে ওই যে হীরামতি যে রেস্টুরেন্ট বলে, সেটাই হচ্ছে এই জায়গাটা। এখানে আসার পরে এই গেটের ভিতর দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এখান থেকে 200 মিটারের মতো ভিতরেই এই রেস্টুরেন্টটা। আর আজকের ওয়েদারটা দেখো, চারপাশটা কত সুন্দর। চারপাশে একদম মেঘে ভর্তি, আর মাঝখান দিয়ে সবুজ আকাশ। আসি আমরা এরকম গেটটা দিয়ে ভিতরে যাওয়ার পর দেখো, দুই পাশে সুন্দর এরকম গাছের বাগান। আর এই গাছ বাগানের ভিতর পাশে এই রেস্টুরেন্টটা। এই জায়গাটাতে আসলে বোঝা যায় কত সুন্দর নিরিবিলি পরিবেশটা। ভিতরে প্রবেশ করে প্রথমে এরকম 3টা বাঁশের দোলনা দেখতে পাওয়া যাবে। এখানে তোমরা চাইলে এরকম করে দুলতে পারো। এরকম চারপাশে গাছপালায় ভর্তি, শান্ত নিরিবিলি পরিবেশের মাঝখানে এত সুন্দর করে বানানো এই রেস্টুরেন্টটা। এখানে চারপাশে ফল গাছ দিয়ে ভর্তি। দেখো, আম গাছগুলোর মধ্যে কত সুন্দর আম ধরছে। গাছগুলোর মধ্যে এত পরিমাণে আম ধরছে যে একদম হেলে গেছে, আর হাত দিয়ে লাগাল পাওয়া যাচ্ছে। তোমরা চাইলেই এখান থেকে আম পাড়ে খাইতে পারো, কেউ তেমন কিছু বলে না। আর এই আম গাছের মাঝখানে একটা পুকুর আছে। এখানের পরিবেশটা এত সুন্দর যে আজকে দেখে আমার মন একদম ভরে গেছে। আর চারপাশে জায়গাটা শুধু বাঁশ দিয়ে অনেক কিছু বানানো, যেমন ব্যাম্বো হাট বলে নাম রাখছেন, তো তেমনই চারপাশটা শুধু বাঁশ দিয়েই বানানো। বাইরের জিনিস তো ঠিকই, তবে এমনকি ভিতরে যে চেয়ার, টেবিল, ডাইনিং, এই সব কিছু বাঁশেরই বানানো। আজকে আমরা এমন সময় আসছি যে চারপাশের পরিবেশটা একদম মন মুগ্ধকর। কোন পাশে তাকাবো আর কোন পাশে তাকাবো না। আর এখানের অ্যাম্বিয়েন্সটা যে এত সুন্দর করে বানানো, চারপাশের প্রকৃতি পরিবেশটাও খুব সুন্দর আজকে। আর দেখো, ছোট্ট একটা গাছের মধ্যে কত সুন্দর আম ধরে আছে, এটা এখনো মাটিতে লাগাও নেই। এরপরে এরকম করে পাহাড়ের মতো কিছুটা ফিল এখানে পাওয়া যায়। একটা সিঁড়ি দেওয়া আছে, এটার থেকে কিছুটা জায়গাটা উঁচু করানো। হয়তো পুকুরটা যে খুঁড়ছিল, সেই পুকুরের কিছুটা মাটি উপরে রাখি দিছে, তার জন্য জায়গাটা দেখতে আলাদা রকম একটা সৌন্দর্য বাইরে গেছে। যদি ডেকে বলি এসো হাত ধরো। এরপরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই তোমাদের এরকম কিছুটা চোখে পড়বে। চারপাশের ডিজাইনগুলো সব কিছুই একদম বাঁশ দিয়ে বানানো। কার যে এমনটা মাথায় আসছিল যে এত কিছু বাঁশ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। দেখো, এখানে যে মেনু কার্ড আছে, এটাও বাঁশেরই বানানো। আর এত নিখুঁতভাবে বানিয়েছে চারপাশের জিনিসপত্র, সব কিছু দেখে বোঝা মুশকিল। অনেকেই পাকা দিয়ে ভাববে যে এরকম বানানো, কিন্তু না, এখানে সব কিছুই একদম বাঁশেরই বানানো। বাথরুম, ওয়াশরুম, তারপরে চেয়ার, টেবিল, যা কিছু আছে এখানে সবই বাঁশেরই বানানো। এখানে জানলাগুলো এত বড় যে দরজা না হয়ে তোমরা জানলা দিয়েও আসতে পারো। মেনু কার্ডের ভিতরের ডিজাইনটা আর বাইরের ডিজাইনটা দেখো কত সুন্দর করে নিখুঁতভাবে বানিয়েছে। তারপরে ভিতরে আবার ছোট ছোট ডিজাইনও দেওয়া আছে। আর এখানে বিরিয়ানির দাম চিকেন বিরিয়ানি 250 টাকা, মাটন বিরিয়ানি 320 টাকা, ভেজ পনির বিরিয়ানি 200 টাকা, এগ বিরিয়ানি 180 টাকা। বাইরের লোকাল থেকে একটু দাম বেশি যদিও বা, তবে হ্যাঁ, এমনটা দাম এখানে নেওয়ারই কথা।
এখানে চারপাশের এত সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়ে রাখছে আর এত কিছু বানিয়েছে, তো এইসবের জন্য তো একটু দাম বেশি হবেই। যেমন এখানে ভিতরে আসলে কোনো কিছু টিকিট লাগে না, এখানে শুধু খাওয়ার দামটাই নেয়। আর টিস্যু পেপার যে রাখার জন্য বক্সটা আছে ওটাও হচ্ছে বাঁশেরই। এখানে আসার পরে আমি ফার্স্ট হচ্ছে একটা লাস্সি খাইছিলাম, তো সেটারও টেস্ট দারুণ ছিল। তারপরে হচ্ছে চাউমিন, এগ চাউমিন খাইছিলাম। এগুলো হচ্ছে এগ চাউমিন, এখানে 120 টাকা করে প্লেট। এখানে এসে তোমরা হচ্ছে যে কোনো কিছু খাওয়ার অর্ডার করার 10-15 মিনিটের মধ্যে পেয়ে যাবা। আর যদি কোনো কিছুর একটা লেট হয় তবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবে। তবে এখানে স্টাফ যারা আছে তাদের সবার ব্যবহার খুব সুন্দর, সবার সাথে খুব সুন্দর হিসেবে কথা বলে। এখানের হচ্ছে আমার একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে এই যে দেখো এখানে যে সস আর চাটনি যে রাখার জিনিসগুলো, এগুলো খুলতে একটু অসুবিধা হচ্ছে। তারপরেও পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটু অন্যরকম লাগতেছে, দেখতে অত একটা ভালো লাগতেছে না। আমার মনে হয় এটা এরকম করে না রেখে যদি সসের যেই বোতলগুলো থাকে সেগুলোর মধ্যে রাখলে একটু বেশি ভালো লাগবে, ওটাতে একটু বেশি ভালো দেখা যাবে, পরিষ্কার পরিচ্ছন্নতাও বেশি থাকবে। তাছাড়া বাদবাকি সব কিছু এখানে আমার দারুণ লাগছিল। তোমরাও যারা যারা এখানে আসতে চাও আসতে পারো, জায়গাটা ভীষণ মানে ভীষণ সুন্দর। এখানে আসলে তোমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বের হতেই ইচ্ছা করবে না। তবে আমার কাছে বেশি সময় ছিল না দেখে আমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসছিলাম। এরপরে আরেক দিন আসবো সময় করে বন্ধুদের সাথে, তখন হচ্ছে অনেকটা সময় থাকবো। আমি তো এখন হচ্ছে দিনের বেলা আসি, তো আজকের দিনের বেলা দেখতে এরকম সুন্দর দেখা যাচ্ছে। তো এরপরে যখন আসবো সন্ধ্যার দিকে আমি আসবো। অনেকের কাছেই শুনি যে সন্ধ্যার সময় এখানের পরিবেশটা নাকি অন্যরকম লাগে। তো আজকে দিনের বেলা তো আসলাম, এখন আমার হচ্ছে আজকে দিনের বেলা দেখেই মন হচ্ছে একদম ভরে গেছে। তো আরেক দিন আসবো সময় করে, যেদিন সময় পাবো সন্ধ্যার সময় আসবো। আজকের মধ্যে হচ্ছে এখানে এই ভিডিওটা শেষ করলাম। তো এরপরে অন্য কোনো দিন আসলে তখন তোমাদের এখানের আমাদের যা যা হয় সব কিছু দেখানোর চেষ্টা করব।